আজকে আমি বানিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কোয়াশ ঘণ্ট। তো দেখো বন্ধুরা কীভাবে বানাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। তারপরে এখানে আমি প্রথমে ইলিশ মাছের মাথা একটা নিয়ে নিয়েছি, সেখানে এটা ভেজে নেব, একটু লাল করেই ভাজবো, উল্টে পাল্টে ভালো করে। তারপরে এখানে আমি তুলে নিব। তারপরে এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিব, আর দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে তারপরে এখানে আমি পেঁয়াজটাকে একটু গলানোর জন্য, এখানে আমি বেশি তেল ব্যবহার করিনি, তোমরা আর একটু তেল দিও, কারণ আমি তেলটা বেশি খাই না, সেই জন্য তেলটা কম দিয়েছি। বন্ধুরা তোমরা একটু বেশি দিও। তারপরে এখানে পেঁয়াজটা দিয়ে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণ হলো পেঁয়াজটা নরম হয়ে আসবে, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হবে, এই জন্য আগে পেঁয়াজটা দেওয়া, লবণটা দেওয়া আর কি। তারপরে এখানে আমি খুব ভালো করে পেঁয়াজটা যখন নরম হয়ে আসলে, একটু লাল ভাব হয়ে আসবে, তারপরে এখানে আমি কোয়াশটাকে দিয়ে দেবো। কোয়াশটা আমি কুচি কুচি করে কেটে আর আমি সেদ্ধ করে নিয়েছিলাম। কোয়াশ সেদ্ধ হতে চায় না, আর সেদ্ধ না হলে তরকারিটা ভালো হয় না, সেই কারণে আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো। তো অর্ধেক সেদ্ধ করে নিবা তোমরাও। তো সেদ্ধ না করলে বেশি করে এর মধ্যে জল দেওয়া যায় না, জল দিতে গেলে স্বাদটা নষ্ট হয়ে যায়, এই কারণে আগের থেকে সেদ্ধ করে নেওয়া। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কোয়াশটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। এখানে আমি দিয়ে দিলাম হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব, আর ঢেকে ঢেকে রান্না করব। তো তোমরা এরকমভাবে খেয়েছো কি না একটু জানাবে, আর যদি না খেয়ে থাকো তাহলে একবার এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগে। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করলাম, দেখো কী সুন্দর নরম হয়ে এসেছে সবজিটা। তারপরে এখানে যখন একটু একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব এটাকে। তারপরে এখানে যখন আরও গলে যাবে, এবার দেখো কত সুন্দর হয়ে গেছে। তো তোমাদের কাছে অনুরোধ রইল, একবার এটা রান্না করে খেয়ে দেখো, আর কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু সবার মাঝে ছড়িয়ে দিও, তো খুব ভালো লাগবে। আর তোমাদের কমেন্টগুলো পড়ে আমার খুবই ভালো লাগে, তাহলে আমার একটু উৎসাহটা বাড়বে। এখানে আমি মাথাগুলোকে দিয়ে দিলাম, মাথাটাকে দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে তারপরে এটা যখন মাথাটা একটু নরম হয়ে আসবে, তারপর মাথাটাকে একটু ভেঙে ভেঙে দেবো, আর কোয়াশটাকেও একটু ভেঙে ভেঙে দেবো, আর গোটা গোটা ভালো লাগবে না। তো মাছের মাথাটাকেও আমি ভেঙে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব। তো তোমাদের কাছে অনুরোধ রইল, আবারও বলছি বন্ধুরা, একবারও খেয়ে দেখো আমার কথা মতো। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, তোমরা পাশে থেকো। আর আমার নতুনত্ব ভিডিও দেখার জন্য একটু আমাকে ফলো করে রেখো, যাতে আমার নতুনত্ব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়, তারা দেখতে পারো। টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো।